হ্যালো বন্ধুরা, এই তো আমার সেই ঝোল হয়ে গেছে। তো আমি কিভাবে রান্না করলাম, এটা কম মশলা দিয়ে কম ঝাল। যে খাও সে কম দিবা, যে বেশি খাও সে বেশি দিবা। আমি বেশিই দিলাম। তো আর দেরি না করে রান্নাটা সম্পূর্ণ দেখে আসো। তোমাদের সাথে পুরো রান্নাটা আমি শেয়ার করলাম, আমি কিভাবে রান্নাটা রাঁধছি। দেখো, খুবই লোভনীয় হয়েছে দেখতে। তো দেখে আসো, ভিডিওটা বেশি বড় করলাম না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আমি জানি না। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আমার চ্যানেলটা। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবা। দেখো, এই যে এদিকে আমি কড়াইতে তেল দিছি, ভিডিওটা করার আগে আমি বসাই দিছি। তেলটা গরম হোক, তারপরে রান্নাটাও শেয়ার করতেছি তোমাদের সাথে। সম্পূর্ণ রান্নাটা দেখবা। আমি শর্টকাটেই রান্নাটা করব। শর্টকাট বলতে রাত্র হয়ে গেছে, এখন রাত্র 11:30 বাজে আমি রান্না করতে আইছি। তো এই যে এই জায়গায় দেখো, মাংসটা একটু হলুদ মরিচ মশলা মাইখা আমি রেখে দিই 1 ঘন্টা আগে। তারপরে এটা হালকা ভাজা দিব, আলু হালকা ভাজা দিব, তারপরে রান্না করবো। তো এটা আমি একটু ঝোল করুম, এই কারণে আর কি হালকা ভাজা দিব। আর যদি আমি একটু কষা করে রান্না করি, ঝোল না রাখি, তাহলে আমি কড়া ভাজা দিই, বুঝছো? আর এই জায়গায় মশলা আছে, কম মশলায় পাতলা ঝোল করবো, একটু ঝাল করবো। তেল গরম হয়ে গেছে, তো আমি রান্নাটা শুরু করতেছি। তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমি এটার মধ্যে মাংস নিয়ে হালকা ভাজা নিতেছি, দেখতে থাকো। মাংস তো আবার ফুইটে আসে, মাংসটা দিয়ে একটু সরে যাইবা। আর না হয় দেখা গেছে যে ফুইটে আসবে। তো মাংসটা তো আমি হালকা ভাজা দেবো, আমি মাংসটা কড়া ভাজা দেবো না, সাথেই থাকো। তো বন্ধুরা দেখো, এটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি নাই। দেখো, হালকা ভাজা হয়ে গেছে, একটা কথা আমি শেয়ার করি নাই। আমি জানি না আমার মতো কেউ করো নাই কি, কারণ এটা যখন আমি হলুদ মরিচ বা লবণ মাইখা নিয়েছিলাম, মানে রাইখা দিছি মাইখা, তখন একটু সাথে আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া, মানে একটু হালকা একটু করে নিয়ে আমি মাইখা রাখছিলাম এই মশলার সাথে। তো এরকম কে করো আসলে আমি জানি না। তো আমার হয়ে গেছে ভাজাটা। তো আমি এই মাংসের তেলটাই আমি আলুটা দিয়ে দিই, আলুটা ভাজা নিই। তো আলুটা আমি ভাজা নিতেছি, তোমরা সাথেই থাকো। আলুটা আমি ভাজা নিতেছি, হালকাই ভাজা দেবো, বেশি কড়া করবো না, তোমরা সাথেই থাকো। কারণ মাংস হালকা ভাজা দিচ্ছি, আলুও হালকা ভাজা দেবো, যেহেতু সেটা আমি পাতলা ঝোল করবো। তো তোমাদের বলছিলাম যে আমি মাংস হালকা ভাজা নেবো, আলুও হালকা ভাজা নেবো। এই তো আলু দিয়ে দিয়েছিলাম, দেখছো আলুটা হয়ে গেছে হালকা ভাজা। আলুটা আমি এখন নামাই নেবো, তখন বড়া ভাজা দেবো না। এখন আমি নামাই নিতেছি। তো তেল যদি একটু লাগে, এই তেলটাই আমি পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে দিন কষাইতে, বুঝছো? তেলটা মনে হয় হালকা একটু লাগবে, হালকা একটু তেল মনে হয় লাগবে। এই তেলটার মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে দিতেছি, তারপরে পেঁয়াজ আর মশলা পেঁয়াজটা আগে ভাজতে দিতেছি। তো দেখো বন্ধুরা, তেল ওইটা হয় নাই, আলু বাড়ছিলাম, ওই আমি আরেকটু তেল দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে তেজপাতা দিয়ে দিতেছি। অতটা গরম হয় নাই মনে হয়, হয়েছে একটু, চুলাটা বাড়াই দিতে হইল। তো তেজপাতা দিয়ে দিতেছি, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো। এই কাঁচামরিচটি দিয়ে দিতেছি, এটি ভাইরা রাখছিলাম লাল কাঁচামরিচ।
আর সবুজ বাইটা রাখছি, আর এটি লাল দিলাম, পেঁয়াজ দিয়েও দিয়ে দিন। পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হইব তখন আমি মশলাটা গইলা দিয়ে দেব। তোমরা সাথেই থাকো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আমি সব কিছু দেওয়ার পরে এই যে এই জায়গায় দেখো গরম মশলাটা আমি আস্তা ব্যবহার করুন, কিছু বাইটে দিছি এই জিরা আদা রসুনের সাথে, আর এটা আমি আস্তায় ব্যবহার করুন। এটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিতেছি। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা বলতে ভালোই ভাজা হয়েছে, মানে কড়া করে নাই। তো আরেকটা বিষয় তোমাদের সাথে বলতেছি, আমি যেহেতু হালকে মুরগিটাও মাংসটাও আমি ভাজা নিলাম, আর হালকা আমি আলুও ভাজা নিয়েছি, হালকা আমি পেঁয়াজও ভাজা নেব, বুঝছো। আর মশলাও যেহেতু সবই হালকা, মশলাও কম দেবো। এই দেখো মশলাটা আমি গুলে নিয়েছি, বেশি না, এই জায়গায় কিন্তু মশলা কমই, হয়তো বাটিতে দেখা যাইতেছে বেশি। এই মশলাটা গুলা নিছে, এই জায়গায় আদা বাটা, রসুন বাটা, তারপরে কাঁচা জিরা আমি বাইটা নিছি, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, এই যে লাল মরিচ দেখছো আমি পেঁয়াজের সাথে দিছি, আর এটার সাথে দিছি কাঁচামরিচ বাইটা। এটার মধ্যে কোনো এই মাংসর মধ্যে কোনো আমি গুঁড়া মরিচ ব্যবহারই করবো না। তারপর আমার মাংসটা দেখতে কত লোভনীয় হয়। তো আশা করি তোমরা, যদি ভুল হয় তারপরও কমেন্টে জানাইও। আমি মশলাটা দিয়ে দিতেছি। মশলাটা আমি দিয়ে দিলাম। এটা ভালো মতো কষানো হইলে তারপর আমি মাংসটা দিয়ে ভালো মতন কষানো। দেখতে থাকো, মশলাটা হোক, তোমরা আমার সাথেই থাকো কীভাবে অল্প মশলা দিয়ে আর ঝাল সব কিছুই ঠিক থাকবে। আমি এই মাংসটা কিন্তু ঝালও করব, কিন্তু ওই যে কাঁচামরিচ ব্যবহার করছি। মশলাটা দেখছো কষানো হয়ে গেছে বন্ধুরা। তো আমি যে ভাইজা রাখছিলাম হালকা করে সব কিছু এই জায়গায় আছে, এটা আমি এখন দিয়ে দেব। আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিয়েছি, তেমন কড়া করি নাই। আমি যদি কষা করে মাংস রান্না করতাম তাহলে মশলাটা আমি কড়া করতাম। তো তোমাদের আমি শেয়ার করব অবশ্যই সেই রান্নাটাও। এটা হালকা সব কিছুই দেখাইতেছি, তো তোমরা সাথেই থাকো। আমি কড়া মাংসটা যখন রান্না করব, কড়া ভাজি করে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাংসটা আমি এখন ডাইটা দেবো না, এটা এইভাবেই কষাইয়া তারপরে আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু এটা চুলা ডিম করে অনেকক্ষণ ধরে কষাই নিছি। এতক্ষণ তো তোমাদের ধৈর্য নাই এত বড় ভিডিও দেখবা। প্রায় আমি 30 মিনিট চুলা কমাইয়া আমি এটা কষাই নিলাম। এখন কষানো হয়ে গেছে, এটাতে একটু জল উঠছিল, তো এটা তেলটা ছাড়ছে, কষানো হয়ে গেছে। আমি চুলা আওয়াজ কমাই দিচ্ছি, জল উঠছে, জলটা শুকাই ফেলেছি। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেব। তো জলটা একটু বেশি দিতেছি, কারণ আমি একটু ঝোল রান্না করবো। এটা দেখা যাক কতটুকু হয়েছে। বড় ভিডিও দেখার কার ধৈর্য আছে বলো? কারো ধৈর্য আছে? এই জন্য যত শর্টকাটে পারি ভিডিও বানানোর চেষ্টা করি, বুঝছো। এটা আসুক, ব্লগ আসুক, তোমরা সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো। ব্লগটা আসলে ভালো মতন এটা ফুটতে তো হইব, তো আমি সবটাই শেয়ার করতেছি, সাথেই থাকো। জল আর একটু লাগবো, আর একটু দিয়ে দিলাম, ব্লগ আসুক। তো বন্ধুরা, ঝোল অনেকখানি বেশি দেখছিলা তোমরা, ঝোলটা কমাইলাম।
তো কমাইছে বলতে এতটুকু আমার থাকবো, যেহেতু আমি বলছি যে একটু ঝোলেই রান্না করব। ওদিকটা দেখো কেন আমি ভিডিও বানাইতে পারি না, আশা করি বুঝছো। ওই যে দেখো শব্দ শুরু হয়ে গেছে। তো আমি এখন নামাই নিব। এই যে দেখো আলুটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, তোমাদের একটু দেখাই, দেখছো আলুটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি কম মশলা ঝাল কইরা, তারপরে গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার না কইরা কাঁচামরিচ দেওয়া কীভাবে খুব শর্টকাটে রান্নাটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলাম যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিও, আর যদি ভালো না লাগে তাহলে